আসসালামু আলাইকুম। আমরা যারা জাবি আলোনসোকে নিছি কুইক কাউন্টারের জন্য সবই ঠিক আছে, বাট একটা জায়গায় সমস্যা হচ্ছে আমার আপনার সবার, সেটা হচ্ছে ডিফেন্স করতে সমস্যা হচ্ছে। অনেকেই বলছেন বা অনেকেই পুরো আছেন যারা আসলে এখনও ডিফেন্স করতে পারছেন, কিন্তু আমি আজকে তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি যারা ডিফেন্স করতে সমস্যা হচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? চলুন শুরু করা যাক। এখন তোমরা যে সিভিগুলো ইউজ করো সেগুলো আমি সাজেস্ট করবো। এক নাম্বার পয়েন্ট হচ্ছে সিভিগুলো তোমরা সবসময় বিল্ড আপ ইউজ করবা, ঠিক আছে? এখন তুমি দ্য ডেস্ট্রয়ার ইউজ করলে কী হবে, দ্য ডেস্ট্রয়াররা কী করে একটু উপরের দিক খেলে, অফেন্সিভ খেলে, ঠিক আছে? আর বিল্ড আপরা কিন্তু অতটা উপরে ওঠে না, জায়গার মতো থাকে। এখন জাবি আলোনসোর বেলায় কিন্তু বিল্ড আপও কিন্তু উপরের দিকে উঠতে যাচ্ছে, মানে সব প্লেয়ারগুলো অফেন্সিভ খেলতেছে, উপরের দিকে উঠে যাচ্ছে। এখন 2 নম্বর যে আমরা ট্রিক্সটা দেখাবো সেই ট্রিক্সটা হচ্ছে বেস্ট একটা ট্রিক্স। প্রথমে তোমরা আমি দেখাচ্ছি, এখানে ডেভিড আলাবা থেকে শুরু করে মার্কিনিউস, ভ্যান ডাইক, এরা কিন্তু সবাই কিন্তু বিল্ড আপ ডান। বিল্ড আপ ইউজ করাটা বেস্ট। তবু তুমি যদি ডিস্ট্রয়ার ইউজ করে মজা পাও, সেক্ষেত্রে তুমি, আমি সাজেস্ট করবো 3টে ডিফেন্স খেলালে একটা ডিস্ট্রয়ার ইউজ করবা, ঠিক আছে? বিল্ড আপ কিন্তু অনেকটা ভালো, আমি বললাম। এখনও আমরা যদি এখন একটা প্লেয়ারকে দেখাবো, সেটা হচ্ছে রুডিগার। এই রুডিগারটা কিন্তু অনেক একটা ভালো একটা ডিফেন্ডার, আমি বলবো এক কথায় অসাধারণ এই কার্ডটা। সো এটা কিন্তু আমি ডিস্ট্রয়ের জন্য ইউজ করতেছি না, ঠিক আছে? ও একটু উপরের দিকে উঠে যাচ্ছে। আবার সার্জিও রামোস আছে, রামোসের কার্ডটাও কিন্তু জোস, হেডিং সব কিছুই ঠিক আছে, বাট দ্য ডিস্ট্রয়ারের সমস্যা হচ্ছে, ঠিক আছে? আর যখন তুমি বেশি বেশি ডিফেন্সের সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা বিল্ড আপটা একটু বেশি ইউজ করবা। এখন চলো আমরা একটা ম্যাচে চলে যাই। ম্যাচটা আমরা লেজেন্ড দিয়ে শুরু করি, যেহেতু আমি তোমাদেরকে দেখাবো, একটু ভালোভাবেই দেখাই। তো লেজেন্ড দিয়ে ম্যাচটা শুরু করলাম, চলো। সো ম্যাচটা স্টার্ট হয়ে গেছে। এখন তোমাদের খেয়াল রাখতে হবে, আমার ডিফেন্স বাগটা কিন্তু দেখছো মাঝ মাঠে চলে আসছে। এখন তোমার টার্গেট হচ্ছে তোমার বিপক্ষ দলের পায়ে যখন বলটা আসে, তখন তুমি কি করবা, তোমার যে ডিফেন্স লাইন হোক, যত প্লেয়ারগুলো আছে সবগুলো তুমি চাইবে কি বল নেওয়ার জন্য পাগল হয়ে যাওয়া যাবে না। তোমার যে ডিরেকশন বাটনটা আছে ওইটা দিয়ে টেনে পিছনের দিক সব প্লেয়ারগুলো নামিয়ে আনবা, অর্থাৎ তুমি ভিতরের দিক ঢুকিয়ে নেবা। তাহলে কিন্তু কী হবে, তারপর তুমি যদি ম্যাচ আপ করে খেলো, তখন কিন্তু তোমার বিপক্ষ দল সহজে গোল করতে পারবে না, খালি পাবে না জায়গা। তুমি তার আগে কী করছো, তোমার ওই প্লেয়ারগুলোকে সুইচ বাটনে চেপে ধরে তারপর নিচের দিকে 3 থেকে 4টা প্লেয়ার তুমি নিচের দিকে নামিয়ে আনছো। এই ছিল ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, ধন্যবাদ।